হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা রসুন ভালো করে ভেজে নেব। আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, এলাচ, দারচিনি সবগুলো মশলা নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি তেজপাতা, আর এই মশলা আমি এখন ভালো করে কষিয়ে নেব। এখানে মশলা কষানো হয়ে গেছে আর তেল উপরে উঠেছে। এভাবে মশলা কষালে তরকারি খেতে অনেক মজা হয়। যত আপনি মশলা কষাবেন ততই তরকারি খেতে মজা হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আর এখানে নেড়ে চেড়ে মাংসগুলো সব ভালো করে মিশিয়ে নেব। এখানে পানি দিয়ে দিচ্ছি অল্প একটু। মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো। আর এখন ঢেকে দিচ্ছি। এখানে মাংস প্রায় কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। চেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে মাংস কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে তরকারি বলক এসে পড়েছে। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে মুরগির মাংসটা হয়ে গেছে। আর আমি এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি একটা জিনিসটা খাবো। এটা হচ্ছে আগে আমার ঘর বানিয়ে দিয়েছে। আজকে ইয়াকিন একটা ঘর বানিয়েছে। ইয়াকিন ফাতেমার জন্য কি বানিয়েছে আপনারা তো দেখলেনই। আর ও আসছে ভিডিও করার জন্য। ইয়াকিন ঘর ভেঙে ফেলেছে। তবে দেখেন, হাই টাটা।